যে আপনি কমানো যাচ্ছে না। আপনি বললেন যে আমি একটা জিনিস বুঝাই, বাংলাদেশে যত আড়ত আছে, যত কিছু বড় বড় ইয়া আছে, সব বিলুর মাঝে আপনারা গিয়া দেন কারা ক লাখ বস্তা কোন হানে তো লাগছে দাম বাড়ায় বাবার লেগে, একটা সৃষ্টি করবার লেগিয়া। কারা ক লাখ বস্তা কোহানো মাটির তলে তুইছে না, সমুদ্রের তলে তুইছে না, পানির তলে তুইছে, ইবন একটা এটা সব জায়গায় একটা অভিযান দেখতে হবে, করা একটা অভিযান দিতে হবে। তো আমরা ওই যে অর্থ উপদেষ্টা যখন বলতেছে যে আমরা ট্যাক্স কমিয়েছি, এনবিআর সুবিধা দিছি, কিন্তু জিনিসের দাম কমছে না। তো এটা আমি মনে করি যে আসলে ক্লিয়ার কমছে না, জিনিসটা নিয়ে কই দিতেছে, এরা কিনতে সুবিধা কমিতেছে, এরা কোন জায়গা কোনো উল্লি গুল্লি সীমা বাইরে আসলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় চেকিং হবে, যাতে কোনো আমরা জিনিসের দাম নিয়ে বস্তাতে 5 লাখ বস্তা চাউল কিনা, আলু 5 লাখ বস্তা আলু কিনা 10 টাকা করে 20 টাকা বাড়ায়া হারা টের মানে কিব, আর আমরা কুইন্টাল লোক তো পানি করে খাওয়া হারা লেয়া যাওয়া, এটা চলবে না, সব জায়গায় শিখে নেবা। আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আমি বলতে চাই যে আপনি যা দেখতেছেন আপনি বড় লোক, আমরা গরিব, কিন্তু গরিবের কথাটা একটু শুনলেন যে কারাইরি করতেছে, আপনি আরো ধরার একটা কমিটি গঠন করেন, কইরা দেন কোন জায়গাতে কি সৃষ্টি হইতাছে, কারা এটা কি ভাইরাসরা করতেছে না ভালো মানুষ করতেছে, নাকি আমরা বাংলাদেশের মানুষ চেহারা কি আরো শক্তিশালী, না বড় শয়তানেরা, নাকি শয়তানের বড় শয়তান, কারা করতেছে এটি দেখতে হবে। কেন এরা এই দাম কমাইতেছে না, কেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন যেন বলছে আমরা ট্যাক্স কমিয়ে দিয়েছি, আমরা এনবিআর সুবিধা দিছি, কেন জিনিসের দাম কমতেছে না? এটা নিশ্চয় এসছে বড় বড় শয়তানের মাঝে জিম্মি আছে, এটি বাই করতে হবে, তাইলে গিয়া কাজও আসতে পারে, এছাড়া কোন কাজে আসতে পারে না। ওই যে বললাম না ডক্টর ইউনূসে ভালো, ওই যে সেনাবাহিনী আছে এরা আছে বড় বড়, হ্যাঁ রে ভালো মতো কয়া ভালো মতো অভিযান চালায়া, কার দ্বারা তিন হইতেছে, আমার এক কথা কার দ্বারা তিন হইতেছে হিটার ধর তুইব, তাইলে সব সুবিধা হইব, নাহলে সুবিধা হইতো না। প্রধানমন্ত্রী জন চলে গেছে, আমরা মনে করি যে ইয়ানো যে লেয়ারি আমি পাইছি এই যে ব্যাপারের মাঝে যে ডক্টর ইউনূস না সুবিধা, মানে আমরার 18 কোটি মানুষের যদি সে না পারে যে দেশটারে বালামতে যে কোনো বিশৃঙ্খল সৃষ্টি, অশান্তির সৃষ্টি, মানে দেশ 52 সালে একবার যুদ্ধ হয়েছে, আবার 2024 সালে হয়েছে, তা একটা কম না, কিন্তু মানুষের রক্ত দিয়েছে, গুম হারাম হয়েছে, নির্যাতন হয়েছে, অনেক কিছু মরছে, ভাই হারাইছে, মা ছেলেরা হারাইছে, বাপ পুতেরা হারাইছে, মানে জীবন অতিষ্ঠ সৃষ্টি হয়ে গেছে। এটা আমরা মানুষের রক্ত শহীদে গুম হয়ে হুন হয়ে আইনের করে যাই বাংলাদেশ মানুষ স্বাধীন করছে। এই ও স্বাধীনের পরে আমরা সরে বাংলাদেশের মানুষ বাইরের রাষ্ট্র মিলল ডক্টর ইউনূসকে বসাইছি যে বিশ্বাসের যোগ্যতা, মানে আমরা মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু একটা জিনিস আমরা চাই, আমরা কোনো দেশের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি চাই না, কোনো অশান্তি চাই না, কারে মারে কে হবে চাই না, কোনো মানে একটা জিনিস কোনো অশান্তি চাই না আমরা দেশের মাঝে, কিন্তু আমরা একটা চাই যে আমরা লাঠি মারবো, হ্যাঁ এই দেশে ছাড় দেওয়া হবে না, লাঠি মারবো ট্যাঙ্গা গেলাম, আমরা না পারলে আমরা ধরে নিয়ে সেনাবাহিনীর হাতে তুমু, কিন্তু ডক্টর ইউনূসে দেখতে হবে ভালো মতে কারা করতেছে, কারা জিনিসের নাম বাড়াইতেছে, কারা কি করতেছে, সব কিছু নজর রাখতে হবে, তদন্ত করে দেখতে হবে। রিক্সাওয়ালা ভ্যানওয়ালা হ্যাঁ আমরা কি করে আমরা একটা জিনিস যে আমরা যখন আমি 24 বছর আগে যখন 2018 সাল আগে 24 আমি বিএমপি যখন রাখা প্রথম ক্ষমতায় তখন আমি ঢাকা রিক্সা চালাই, আজকে ক বছর হইব, বহু বছর নি, তাই মনে করেন যে দুর্বমূল্য আগে মানুষটা
যেভাবে বাজার করতে পারে না, এবং এখন বাজার করতে পারে না। কেন পারে না? জিনিসের দাম দিন যায় আর জিনিস বাড়ে, দিন যায় আর জিনিস বাড়ে, দিন যায় আর জিনিস দুগুণ 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 করে বাইরে মানুষের মনো একটা সৃষ্টি করবার জন্য জিনিসের দাম অনেক। এই 2.5 মাসের ভিতরে এই সিন্ডিকেটরা চাউলের মানে যে কাজল হতো আপনার 50 টাকা ছিল, আর 2018 সালে এই চাউল আসলো 20 টাকা, এই চাউল 50 টাকা, আর 2.5 মাসে এই চাউল নিয়েছে 70 টাকা। কাজল আমরা গরিবের চাউলের কথা কইতাছি, কিন্তু দামি চাউলের কথা কইতাছি না। 80 টাকা 90 টাকা চাউল আছে হিসাব কইতাছি না, আমরা কম দামি চাউলের কইতাছি। যে এটি দেশটা একটা বিচ্ছিন্ন সৃষ্টি করলো, এই জিনিসের দাম বাড়াইতেছে। গরিবের পেটে লাথি মারতেছে কি কারণে? নাম কি আপনার নাম?